আমাদের দেশের অনেক ভাইয়েরা আছে ভৈরবী সাহেবের বিরোধিতা করে, বলতো উনি কোরআন হাদিস জানে না, জাল হাদিস কয়। আমিও যখন ছোট ছিলাম, এই যে আমাদের ছোট ভাইদের মতো আমি ছোট ছিলাম, ভৈরবী সাহেব এই এলাকা আসলে, চাঁদপুরি মামা যখন এই এলাকা আসতেন, আমি বাইসাইকেল চালাইয়া ওনাদের মাহফিলে গিয়ে আওয়াজ শুনতাম। তখন মানুষ যখন আবার বলা বলি করতে, এটা কোরআন হাদিসে নাই, এটা জাল হাদিস, আমার মনের ভিতরে একটা ক্ষোভ জন্মাইতো, এটা আসলে কি জাল হাদিস নি, এটা জানবো, জানার একটা স্পৃহা আমার ভিতরে ছিল। জানেন আপনার একটা ঘটনা, মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বলতেন, নাম শুনছেন নি ওনার? ভৈরবী সাহেব আহারে মা বাবার ওয়াজ করতো, বড় ভালো মানুষ ছিল। তিনি যখন বয়ান করতেন, সন্তান মা বাবার জন্য কাঁদতো, মা বাবা সন্তানের জন্য কাঁদতো, সবার মধ্যে একটা মায়া মহব্বত তৈরি হতো। আমার ছোট ভাই মহিনুদ্দিন, সে মারা গেছে, তেনার শ্বশুর বাড়ি আপনাদের এই গ্রামে। এই যে উনি হলো আমার তাওই, আমার ছোট ভাইয়ের শ্বশুর, আমার আপন ছোট ভাইয়ের শ্বশুর উনি। ছোট ভাই দুনিয়াতে নাই। কেন এই কথাটা বললাম, ছোট ভাইয়ের কথাটা কেন আসলো? আমি আমার ছোট ভাই মহিন একসাথে বসে তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনতাম। ছোট ভাইও কাঁদতো, আমিও কাঁদতাম। আব্বা আম্মার ওয়াজ শুনলে চোখে পানি রাখা যাইতো না। সেই ভৈরবী সাহেব একটা ওয়াজ করতো। ওয়াজটা ছিল যে একজন ইহুদি এসে নবীজিকে বলছেন, আপনি আল্লাহর নবী, এটার একটা প্রমাণ দেখান, নিদর্শন দেখান। নবীজি বলছে, ওই গাছের কাছে গিয়ে বলো। ইহুদি বলছিল, গাছটা যদি আপনার সামনে উড়াল দিয়া নিয়ে আসতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি নবী। নবীজি বলছে, তুমি গিয়ে ওই গাছের কাছে বলো আমি রাসূলুল্লাহ, ওনাকে ডাকছি। ইহুদি গাছের কাছে গিয়ে বলছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছে। গাছ কমর ফোড়ায় না মানুষ ঘুরা, অলৌকিকভাবে গাছটা ডাইনেভাবে মোচড় মাইরা গোড়াটা ভেঙে ফেললেন। পাখির ডানার মতো ডালপালাগুলি জড়ো হয়ে এইভাবে উড়াল দিয়া সেই গাছ আল্লাহর হাবিবের সামনে হাজির হয়ে গেছে। গাছ এসে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছ আমার নবীকে সালাম দেয়। আমার নবী গাছকে জিজ্ঞাসা করে, গাছ তুমি বলো আমি কে? গাছ তখন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন, আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এদিকে একজন বইয়া যান গা সাইফা, হ্যাঁ এদিক থেকে না, প্রধান অতিথি মহোদয় আপনি বসেন, আপনি বসেন। আর এদিকের মুরব্বী আপনি এদিকে বইতার আপনি না, আপনি সামনে না বলে সুন্দর দেখাইতো না, আপনি সামনে বইতে হইব তো। আয় পড়েন এদিক যান গা, আমরা যান যাইব, সমস্যা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। উনি প্রবীণ আলেমদ্বীন, যার আলোচনা একসময় সারা বাংলাদেশে চাঁদের মতো সুন্দর, ঢেউয়ের মতো প্রচারিত হয়েছে। আলহাজ মাওলানা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব। যারা পুরাতন মানুষ, যারা আগে ওয়াজ শুনে অভ্যাস, তারা ওনাকে চিনবে। এই প্রজন্মে যারা ইয়াং জেনারেশন, তারা বেশি একটা চিনবে না। উনি মাইক ধরলে সুরে সুরে মাইকেও আনন্দ পাইতো, যে এত সুন্দর কণ্ঠ, সুরেলা কণ্ঠ, অনেক ভালো আলোচনা। আপনারা যারা পুরাতন, যারা ওয়াজ শুননেওয়ালা, আপনারা চিনেন ওনাকে। আর যারা ইয়াং জেনারেশন, আপনারা চিনবেন না। আমরা একসাথে আজকে ইমামে রব্বানী দরবার শরীফে যাইতেছি, তো চাঁদপুরে যাইতেছি, মামার গাড়ি দিয়ে আমি আসছি, তো একসাথে যাইতেছি, যার কারণে আজকে আপনাদের এলাকায় অপ্রত্যাশিত মেহমান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো মেহমান যেহেতু আসছে, মেজবান যারা দাঁড়ায় আছেন, আপনারা দাঁড়াই থাকবেন, নিয়ত করে রয়েছেন নাকি? জায়গা দেহ, আর কত বিপদ হইছে। সবাই
জায়গা যে যেখানে জায়গা পান ওখানে বসেন। আপনাদের এলাকার মাহফিল, আপনাদের একটা সহযোগিতা দরকার আছে। আসুন আমি আলোচনা ধারাবাহিক চালিয়ে যাই। এর আগে সবাই মিলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। চাঁদ সূরজ যার নূরের ছায়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই গাছ এসে আমার নবীকে সালাম দিয়েছে। নবীজি আবার ইশারা করলেন, গাছ চলে গেল। গাছ আগের জায়গায় গিয়ে এমন ভাবে সেটিং হয়েছে দুনিয়ার কেউ বিশ্বাস করবে না গাছ উঠে এসেছিল। এই দৃশ্য দেখে ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আপনি আমাকে মুসলমান বানায় নেন, ঈমানের কালেমা পড়ায়া দেন। আসেন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ছিল উনি ইহুদি, এখন হয়ে গেছে সাহাবী, মুসলমান এবং সাহাবী হয়ে গেছে এখন। তখন উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে সেজদা করতে চাই। বলেন তো কি করতে চায়? সেজদা করতে চায়। নবীজি বললেন, না, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অনুমতি নাই। যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা দেওয়ার অনুমতি দিতাম। সেজদার পারমিশন নবীজি দিলেন না। তার মানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? যুবক ভাইরা কথা বলেন, দেওয়া যাবে? সেজদার একমাত্র মালিক আল্লাহ। কোনো মাজারেও সেজদা দেওয়া যাবে না, কোনো পীর সাহেবকেও সেজদা দেওয়া যাবে না। এক কথায় আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। সেজদার মালিক আল্লাহ, এটা মনে রাখতে হবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সেজদা করতে পারবো না, সেহেতু আপনি আমাকে অনুমতি দিলে আপনার কদম বুসি করব। নবীজি তখন তাকে অনুমতি দিলেন। তখন ওই সাহাবী নবীজির কদম বুসি করছেন। সুবহানাল্লাহ। এটা তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বয়ান করতেন। আমাদের দেশের অনেক ভাইয়েরা আছে ভৈরবী সাহেবের বিরোধিতা করে, বলতো উনি কোরআন হাদিস জানে না, জাল হাদিস কয়। আমিও যখন ছোট ছিলাম, এই যে আমাদের ছোট ভাইদের মতো আমি ছোট ছিলাম, ভৈরবী সাহেব এই এলাকা আসলে, চাঁদপুরি মামা যখন এই এলাকা আসতেন, আমি বাইসাইকেল চালাইয়া ওনাদের মাহফিলে গিয়ে আওয়াজ শুনতাম। তখন মানুষ যখন আবার বলা বলি করতে, এটা কোরআন হাদিসে নাই, এটা জাল হাদিস, আমার মনের ভিতরে একটা ক্ষোভ জন্মাইতো, এটা আসলে কি জাল হাদিস নি, এটা জানবো, জানার একটা স্পৃহা আমার ভিতরে ছিল। যার কারণে পরবর্তীতে আমি কোরআন হাদিসের বিষয়গুলি ভালোভাবে রিসার্চ করেছি, করে দেখে ভৈরবী সাহেব যে ওয়াজ করেছে এটা জাল হাদিস নয়, এটাই আল হাদিস। মুসনাদু বাজ্জারের মধ্যে ঘটনা আছে, শিফা শরীফের মধ্যে ঘটনা আছে, শরহে শিফার মধ্যে আছে, মাদারুজুন নবুওয়াতের মধ্যে আছে, আরো বহু কিতাবে মুস্তাদরেকে হাকিমের মধ্যে ঘটনা আছে। অনেক শক্তিশালী সনদে ঘটনাটা আছে। হাদিস জাল নয়, যারা এটাকে জাল বলে তারা জাল মৌলবী। ঠিক কিনা বলে? ঠিক মতো লেখাপড়া করে না, কিতাবাদি পড়ে না, খালি কয় জাল জাল, ওই নিজেই জাল।